নমস্কার সকলকে। আর এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে। আজ কিছুক্ষণ আগেই শেষ হলো সিএফএল এর কলকাতা ডার্বি, যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে ৩-২ গোলে হেরে গেছে। আর এই যে মোহনবাগান হারতে চলেছে বা এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতবে বা ইস্ট বেঙ্গল এই ম্যাচটা অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি আগে দুটো ভিডিও বানিয়েছিলাম। আর কী কারণে ইস্ট বেঙ্গল এগিয়ে থেকে মাঠে নেমেছে বা মোহনবাগান পিছিয়ে থেকে মাঠে নেমেছে, সেই সমস্ত কারণগুলো ডিটেলসে সেই দুটো ভিডিওতে ভালোভাবে আলোচনা করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো যাই হোক, মোদ্দা কথা, আজকে কলকাতা ডার্বি ছিল সিএফএল এর কল্যাণী স্টেডিয়ামে খেলাটা ছিল, যেখানে মোহনবাগান ২-৩ গোলে ইস্ট বেঙ্গলের কাছে হেরে যায়। প্রথম হাফটা সম্পূর্ণ ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে, প্রথম হাফেই কিন্তু ২-০ গোলে এগিয়ে গেছিল। তবে সেকেন্ড হাফের শুরুতে মোহনবাগান দুটো গোল করে দেয় এবং সেই সঙ্গে খেলা কিন্তু সমতায় চলে আসে। ২-২ গোল থাকে দুই দলেরই। তারপর হঠাৎই ইস্টবেঙ্গল আবার একটা গোল দিয়ে দেয় এবং ৩-২ গোলে মোহনবাগান পিছিয়ে পড়ে। আর এই ৩-২ গোলের পিছিয়ে পড়া অবস্থাতেই খেলা শেষ হয়, মোহনবাগান শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায়। তো এই ম্যাচ হারের কারণ নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বেরিয়ে আসে, তো তার মধ্যে কোচিং, এই বিষয়টা তো বেরিয়ে আসবেই। দেখো, বিগত কয়েকটা মরশুম ধরে সিএফএলে মোহনবাগানের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নেই। রেজাল্ট তোমরা ছেড়েই দাও, পারফরমেন্সও কিন্তু খুব একটা আহামরি চোখে পড়ার মতো নেই। যখন রিলায়েন্সের ডেভেলপমেন্ট লিগের ম্যাচগুলো ছিল, তখন জুনিয়র দলকে কোচিং করাতো বাস্তব রায়। সেই সময় একটু মোহনবাগানের জুনিয়র দলকে ভালো খেলতে দেখা গেছে। তারপরে ডেগি কার্ডোজো আসার পরে কিন্তু মোহনবাগানের জুনিয়র দলটা একেবারে উচ্ছন্নে গেছে। তোমরা যারা যারা জুনিয়র দলের খেলা বা সিএফএল এর খেলা ফলো করছো, তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবেই জানতে পারবে। কিন্তু উল্টো দিকে যদি ইস্টবেঙ্গলের আমরা দেখি, তাদের যে জুনিয়র দলের কোচ আছে বিনো জর্জ, সে কিন্তু তাদের দলকে ভালোভাবে খেলিয়েছে। দেখো, জুনিয়র দল থেকে অনেক প্লেয়ারও ইস্টবেঙ্গল দলে কিন্তু মানে মেন দলে তারা প্রবেশ করতে পেরেছে, তারা খেলতে পারছে। তাদের মধ্যে জেসন টিকে, পিবি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, এই সমস্ত প্লেয়ারগুলো তো আছেই। তোমরা যারা ডার্বি দেখো, তারা কিন্তু এই প্লেয়ারগুলোকে ভালোভাবেই চিনবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের তেমনভাবে কোনো প্লেয়ার জুনিয়র দল থেকে সিনিয়র দলে আসতে পারেনি, একমাত্র সুহেল ভাট ছাড়া। আর সুহেল ভাট কখন আসতে পেরেছে? যখন মনভীর সিংয়ের ইনজুরি ছিল। তো সেই জায়গায় মনভীর সিংয়ের জায়গাটা পূর্ণ করার জন্য একটা প্লেয়ার লাগতো, সেই কারণেই কিন্তু সুহেল ভাট চান্স পেয়েছে, নাহলে সুহেল ভাটও সিনিয়র দলে আসতে পারতো না। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। তবে মরশুমের প্রথম ডার্বিটা হেরে গেলেও এরপরে যে সমস্ত ডার্বিগুলো আছে, সেই ডার্বি ম্যাচে কিন্তু মোহনবাগান কামব্যাক করবে, এটা আমার বিশ্বাস আছে। যদিও ইস্টবেঙ্গল গতবারের তুলনায় এইবারে আরও ভালো টিম বানিয়েছে, যে দলটা নিয়ে ভালোভাবেই ফাইট দেয়া যায়। এমনকি এই নতুন ইস্টবেঙ্গলের দলটার মধ্যেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়া বলো বা ভালো পারফরমেন্স করার পুরোপুরি যোগ্যতা আছে। এবার দলটাকে কোচ কিভাবে খেলাবে, তার উপর দলটা রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এই গেল আজকের ডার্বি নিয়ে ছোট্ট আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।